গতকালকে বাংলাদেশের সবচাইতে আলোচিত বিষয় ছিল ঠিকানায় খালেদ মহিউদ্দিনের টকশোতে আল্লামা আব্বাসী হুজুরের শরিয়া সম্পর্কিত বক্তব্য। উক্ত টকশোতে আল্লামা আব্বাসী হুজুর খালেদ মহিউদ্দিনের প্রত্যেকটা প্রশ্নেরই খুব সুন্দর করে জবাব দিয়েছেন। শুধু তাই নয়, বারংবার খালেদ মহিউদ্দিনকে নাকানি চুবানিও খাইয়েছেন। পুরো টকশো জুড়ে খালেদ মহিউদ্দিন আব্বাসী হুজুরকে যতগুলো প্রশ্নই করেছেন সবগুলোর উত্তরই তিনি খুব সুন্দরভাবে গুছিয়ে বুঝিয়ে দিয়েছেন। কিন্তু এত কিছুর পরেও একদল বটবাহিনী যারা আব্বাসী হুজুরের পিছনে লেগেছে, তাদের কথা হলো আল্লামা আব্বাসী হুজুর কেন জিনা এবং ধর্ষণকে আলাদা করে বর্ণনা করলেন না, অর্থাৎ দুইটার ভিন্ন ভিন্ন ব্যাখ্যা, ভিন্ন ভিন্ন মাসালা কেন তিনি উল্লেখ করলেন না। দেখেন, মূলত টকশোটা ছিল এমন, খালেদ মহিউদ্দিন আল্লামা আব্বাসী হুজুরকে একটা একটা করে প্রশ্ন করেছে। আল্লামা আব্বাসী হুজুর প্রত্যেকটা প্রশ্নেরই খুব সুন্দর করে জবাব দিয়েছেন, আগ বাড়িয়ে কোনো কথা বলেননি বললেই চলে। প্রায় 2 থেকে আড়াই ঘন্টার এই টকশো, পুরো টকশো জুড়ে প্রত্যেকটা প্রশ্নের জবাব দিয়েছেন। খালেদ মহিউদ্দিন পুরো টকশোর কোনো জায়গায়, কোনো স্থানে এই বিষয়টা জানতেই চায় নাই যে জিনা এবং ধর্ষণ দুইটা ভিন্ন বিষয় কিনা, কিংবা দুইটার জন্য শাস্তি এক বা অভিন্ন কিনা। তিনি যা যা জানতে চেয়েছেন আল্লামা আব্বাসী হুজুর সবগুলোই তাকে জানিয়েছেন। এখন কথা হলো, ছোট্ট একটা প্রশ্ন আমি করতে চাই, কেন জিনা এবং ধর্ষণকে আলাদা করে ব্যাখ্যা করতে হবে? কেন? দুইটার প্রয়োগ ক্ষেত্র এবং শাস্তি তো একই, তাহলে কেন এটাকে আলাদা করে ব্যাখ্যা করতে হবে? কোরআনের মধ্যে নির্ধারিত হদ রয়েছে, যদি জিনাকারী ব্যক্তি বিবাহিত হয় তাহলে তাকে রজম তথা মৃত্যুদণ্ড দিবে, আর যদি জিনাকারী ব্যক্তি অবিবাহিত হয় তাহলে তাকে 100 দোররার আঘাত করবে। একইভাবে ধর্ষক ব্যক্তি যদি বিবাহিত হয় তাহলে তাকে রজম তথা মৃত্যুদণ্ড দিবে, আর যদি অবিবাহিত হয় তাহলে তাকে 100টা দোররার আঘাত দিবে। এইটা হলো কোরআনের মধ্যে লিপিবদ্ধ যেটা হদ বলা হয়। অর্থাৎ এই হদ প্রয়োগের জন্য, এই শাস্তি কাউকে দেওয়ার জন্য 4 জন সাক্ষী অথবা ধর্ষকের জিনাকারীর নিজের পক্ষ থেকে স্বীকারোক্তি প্রয়োজন। হয়তো নিজে স্বীকারোক্তি দিবে অথবা 4 জন সাক্ষী দরকার। যদি নিজে স্বীকারোক্তিও না দেয় এবং 4 জন সাক্ষীও পাওয়া না যায়, তখন কিভাবে শাস্তি দিবে? তখন তার উপর শাস্তি প্রয়োগ করা হবে বিভিন্ন টেস্টের মাধ্যমে, বিভিন্ন রিপোর্ট জোগাড় করে, যেভাবে বর্তমান আদালতের মধ্যে বিচার কার্যগুলো হয়ে থাকে বেশিরভাগ সময়। কেননা কখনোই সাক্ষী তেমন পাওয়া যায় না এবং তেমন কেউ স্বীকারোক্তিও দিতে চায় না। সুতরাং তাদের ক্ষেত্রে যেই শাস্তি প্রয়োগ করা হবে সেটার নাম হলো তাজির। আর তাজিরের নিয়ম হলো বিভিন্ন সোর্স, বিভিন্ন নিয়মকানুনের মাধ্যমে, বিভিন্ন টেস্টের মাধ্যমে বিভিন্ন রিপোর্ট জোগাড় করা। ডিএনএ টেস্ট হতে পারে, বিভিন্ন ক্লু ধরে সেটা দিয়ে বিভিন্ন খোঁজাখুঁজি করে রিপোর্ট তৈরি করা যেতে পারে, ইত্যাদি নানা বিষয় হতে পারে। সেটা হলো তাজির। তাজিরের সর্বনিম্ন পরিমাণ হলো 100 দোররার আঘাত। 100 থেকে নিয়ে এটা 1000 খানিক কিংবা লক্ষাধিক, 1000 কোটি, যতটুক বিচারক নির্ধারণ করবে এটা বিচারকের নিজের কাছে, যত দিতে পারে এটা ওনার ইচ্ছা। তবে এখানে যেই নির্ধারিত হবে, নির্ধারণটা হবে অপরাধীর অপরাধ অনুযায়ী। অপরাধীর অপরাধটা যত বড়, শাস্তিটা হবে ততটাই বড়। সুতরাং এই তো ছিল দুইটার মধ্যে পার্থক্য। একটা হলো হদ, আরেকটা হলো তাজির। হদ প্রয়োগ হবে তখন যখন 4 জন সাক্ষী অথবা নিজে স্বীকারোক্তি দিবে, আর তাজির তখন যখন সাক্ষীও পাওয়া যাবে না এবং নিজে স্বীকারোক্তিও দিবে না, তখন বিভিন্ন সোর্সের মাধ্যমে, টেস্টের মাধ্যমে তাকে শাস্তি দেওয়া হবে। ওইটাকে বলা হয় তাজির। তো এই দুইটাকে নিয়ে তো মাতামাতি করে এত সুন্দর একটা টকশোকে ডুবিয়ে দেওয়ার কিছু নেই। আপনারা কেউ এই বটবাহিনীর কথায় তাদের কমেন্টের মধ্যে কান দিবেন না। এই কমেন্টগুলো অনেক সোশ্যাল মিডিয়া এখন বেশি বেরাচ্ছে, এগুলোর দিকে কান দেওয়ার কোনো দরকার নেই। এগুলোকে এড়িয়ে চলুন। টকশোটা আসলেই খুব সুন্দর ছিল, সকলে খুব সুন্দর করে উপভোগ করুন। আরেকটি বিষয়, এখন ভাগাভাগি করতে পারেন কমি সুন্নি নিয়ে। আমি দীর্ঘ 12 বছর যাবৎ কমি মাদ্রাসায় পড়ছি, এখনও পড়তেছি। কথা বলার কারণ হলো টকশোটা আসলেই ভালো ছিল, খুব সুন্দর ছিল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হকের পথে থাকার চেষ্টা করুন। খোদা হাফেজ।